ফের ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঘাস ফুলে ভাঙন। এবার তৃণমূলের হেভিওয়েট নেতা প্রিয়াংশু পান্ডে অর্জুন সিং এর হাত ধরে ফুল বদল করলেন। সম্প্রতি নৈহাটির সিংহবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে ব্যারাকপুর একের তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত, বর্ষিয়ান তৃণমূল নেতা শ্যামল তালাপাত্র সহ প্রায় 500 তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। শাসক দল সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই প্রিয়াংশু পান্ডে বিজেপিতে যোগ দেওয়ায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির হাত আরো শক্ত হলো বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রিয়াংশু পান্ডে এদিন বিজেপিতে যোগদান করেই এক হাত নেন পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম সহ শাসক দলকে। ভাটপাড়া পুরসভায় চলা দুর্নীতি নিয়েও এদিন সরব হন সনাতনী নেতা প্রিয়াংশু। অর্জুন সিং এর হাত ধরে ভবিষ্যতে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, আমডাঙ্গা সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি ব্লকেই পদ্ম ফুটবে বলে জানান প্রিয়াংশু। জননেতা অর্জুন সিং এদিন প্রিয়াংশু পান্ডেকে মোদিজির পরিবারে স্বাগত জানিয়ে বলেন, প্রিয়াংশু পান্ডের মতো সনাতনী দলে যোগ দেওয়ায় বিজেপির হাত আরো শক্ত হবে। তিনি আরো জানান, ভবিষ্যতে আরো অনেক চমক অপেক্ষা করছে। আর এদিকে ফের সারথিহীন হয়ে পড়লেন পার্থ। প্রিয়াংশু পান্ডে পার্থ ভৌমিকের অন্যতম সারথি ছিলেন, কারণ তাকে প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেয়। আমি রোজগার মেলা করি, সেই রোজগার মেলা বেরোর রাস্তা থেকে খুলে দেয় তৃণমূলের নেতারা। যখন আমি জ্যোতি মেধা পরীক্ষা করার জন্য এগিয়ে পড়ি, তখন জ্যোতি মেধা পরীক্ষার সেন্টার স্কুলের প্রিন্সিপালকে চমক দিয়ে ক্যান্সেল করিয়ে দেওয়া হয়। যখন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি, তখন তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। জ্যোতি ফাউন্ডেশন ব্যারাকপুর এজেন্ডা ফার্মের মাধ্যমে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করার জন্য এগিয়ে পড়েছিলাম। এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মেলা। সেই তৃণমূল কংগ্রেসের দলের কিছু নেই। যেরকম মেলাতে মানুষ আসে, কেউ ফুচকা খায়, কেউ ঘুগনি খায়, কেউ চাট খায়, কেউ এনজয়মেন্ট করার জন্য ঝোলা ঝোলে, সেইটা হচ্ছে এটা দল। মেলা উঠে যাবে, দলটা শেষ হয়ে যাবে, দলের মধ্যে আর কিছু নেই। নিশ্চয়ই সাধারণ মানুষ জবাব দেবে। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। আপনারা দেখতে পারবেন ব্যারাকপুরের মানুষ জঙ্গলরাজকে সরাবে। সন্দেশখালীতে যে জুনিয়র শেখ শাহজাহান, যে সিনিয়র শেখ শাহজাহান এখানে ব্যারাকপুরে আছে, সেই শেখ শাহজাহানকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে প্যাভিলিয়ন পাঠাবে। আমরা বলতে পারি যে আমরা সন্দেশখালী আর হতে দেব না। তাই ব্যারাকপুরকে আমরা জঙ্গলরাজ হতে দেব না, সন্দেশখালী রকম হতে দেব না। সরবে জঙ্গলরাজ, হারবে কাটিবাজ। যে শেখ শাহজাহানকে জন্ম দিয়েছে, যে শেখ শাহজাহানকে গাইড করেছে, যে শেখ শাহজাহান বড় ভাই, বড় শেখ শাহজাহান আছে, সেই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী, সেই হচ্ছে কাটিবাজ। তৃণমূল কংগ্রেসের একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাটিবাজ। আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন সিং জি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান। আমাদের ব্যারাকপুরের বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সব থেকে বড় নাম, পাবলিকের মধ্যে যদি কোনো পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং। আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে ক্যান্ডিডেট করেছে। আমি বুক খুলে বলতে পারি, সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে। উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন, সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকবো। আমার মন বলে লক্ষ থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদিজিকে গিফট দেবেন কি 400 পার করার জন্য। মোদিজি ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আছে, সেই সংকল্পের সাথে আমাদের ব্যারাকপুর আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।